থাকে যে শরীরযোদ্ধা ভারযুক্ত শুধুমাত্র আন্ডারের কারণে তারা মনে করতে থাকে যে কেউ মিলিপিন দাঁড় করায় সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো দায়ী নেই পুরোপুরি মিথ্যা কথা এবং ভ্রান্ত ধারণা এবং একটি মিলিপিন দাঁড় করিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি ভ্রান্ত করার প্রয়াস বলে আমরা মনে করি। বিশেষ করে বিগত সময়ে আপনারা লক্ষ্য করে থাকবেন শরীরযোদ্ধার কোনো অনেক কাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিগত ফ্যাসিস্টের আমলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করেছে এবং দিল্লি পুলিশ যৌথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এটি ঐতিহ্য সবসময় শরীরযোদ্ধার একাংশের সাথে রিলেটেড, কিন্তু আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্ব সংগঠন রয়েছে তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে যারা কিন্তু অপপ্রচার চালাচ্ছে আমাদের রাষ্ট্রের আমরা বিষয় বলতে চাই দর্শক, আপনারা যদি এখান থেকে দৈনিক দেশটিনের অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ ছাত্র দলের যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা, এটি যে সাম্যহত্যার বিচারের দাবিতে তারা ডিসি চত্বরে অবস্থান করে হত্যার বিচারের দাবি এবং ডিসির পদত্যাগের দাবি তিনি সেখান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিসি রয়েছেন তার পদত্যাগের দাবিতে কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যদিও বিভিন্নভাবেই ছাত্র দলের নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছেন এবং যে দাবিটি তারা জানিয়েছেন যত সময় পর্যন্ত ডিসির পদত্যাগের সিদ্ধান্ত না নেওয়া হবে এবং পদত্যাগ না তত সময় পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি কিন্তু এখান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা করে যাচ্ছেন। আমরা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং সে বক্তব্যের মধ্য দিয়ে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের শাসন শাসনের মধ্য দিয়ে যে সকল নেতাকর্মীরা গুম থেকে শুরু করে মিথ্যা মামলা এখনো পর্যন্ত জেলে বন্দী রয়েছেন সেই সমস্ত চিত্রগুলো কিন্তু তুলে ধরছেন এবং স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার মধ্য দিয়ে যে সকল ছাত্র দলের নেতাকর্মীরা হত্যা হয়েছে এবং সেই সমস্ত হত্যার বিচারের দাবি কিন্তু সেখান থেকে আজকে করে যাচ্ছেন বিভিন্ন ছাত্র দলের নেতাকর্মীরা। সরাসরি দেখানোর চেষ্টা আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের সবাইভাবে আমাদের দেখাশোনা সুস্থ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা ভবিষ্যৎহীন সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য
মিডিয়াতে আটকে দেখবেন শত শত কর্মসূচি তারা খুলনা ফেরার বিরুদ্ধে লড়াই সংগ্রামের অনেকগুলো প্রকাশ পেয়েছে সেই সঙ্গে সঙ্গে দর্শক আপনারা যে যেখান থেকে দৈনিক দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন স্বাগত। আমরা শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে তারা পথে বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম কর্মসূচি বিক্ষোভ চলমান রয়েছে। আজও একইভাবে হত্যার বিচারের দাবি নিয়ে বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সহ এবং বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করেছেন যে সামরিক হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের সকলকে দ্রুত বিচারের দাবি, তাদেরকে বিচারের আওতায় নিয়ে সেই দ্রুত বিচারের কার্যকরের দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান করেছেন এবং এখান থেকে তারা বারবার যেমনটি বলছেন যে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আওয়ামী লীগ শাসন শাসনের মধ্যে দিয়ে যে সকল ছাত্র দলের নেতাকর্মীরা খুন হয়েছেন সকল খুনের বিচার করতে হবে এমন দাবি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ ছাত্র দলের নেতাকর্মীরা করে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে সাম্য হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। বাকি যে সকল আসামিরা অর্থাৎ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসন আটক কেন করেননি সে প্রশ্ন কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। তবে এখান থেকে বারবার যেমনটি বলা হচ্ছে যে সাম্য হত্যার বিচার সহ সকল হত্যার বিচারের দাবি কিন্তু করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার অবস্থায় এমনটি কিন্তু এখান থেকে বলছেন। তবে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ কেন করছে না সেই প্রশ্ন কিন্তু এখান থেকে করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পিএসসি চত্বর থেকে সরাসরি যুক্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করেছেন বিসি চত্বরে এবং বিসির চত্বরে তারা অবস্থান করে সাম্য হত্যার বিচারের দাবি সহ বিসির পদত্যাগের দাবি কিন্তু এখান থেকে করে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল ছাত্রলীগের ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া বিচারের আওতায় নিয়ে আসা, কিন্তু ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে সম্মানিত প্রফেসর প্রফেসর তাদের সামান্যতম এ বিষয়গুলো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না এবং সঠিকতা রয়েছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের শিক্ষকরা রয়েছে তারা বিভিন্ন সময়ে সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে এবং বাংলাদেশকে সংস্থা তৈরি করার জন্য তারা তাদের অনেক বেশি দায় রয়েছে। এই একজন শিক্ষকের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আমরা লক্ষ্য করছি সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা হয়তোবা প্রতিবাদ যারা শীর্ষ সন্ত্রাসী তারা হয়তোবা পালিয়ে গেছে, তারা অনেকে লুকিয়ে আছে ঢাকার ঢাকার বিভিন্ন এলাকাগুলোতে লুকিয়ে আছে, কিন্তু উন্নয়ন যুদ্ধ সংসদের পথ করা নেতার কর্মীরা এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে এবং ক্যাম্পাস ব্যবস্থা গ্রহণ করছে এবং এই নির্বাচনের কিশোররা কিশোররা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কাটিয়ে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন বাংলাদেশ অবস্থান করছে। কিন্তু আজকে দিন পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস রাখে না। আমরা দেখেছি যে বাংলাদেশের যে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা কত দুর্বল সরকার এই ঢাকা শহরে আনাচ্ছে কানাচ্ছে চিন্তা করছে চুরি রাহাজানি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ নেই। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে বিচার করার ক্ষমতা রয়েছে কিনা আমরা তাদেরকে বলতে চাই সামনে হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের যে দাবি রয়েছে সেই নিরাপদ ক্যাম্পাসে তাদের কারণ সে তারা পূরণ করবে, শিক্ষিতদের দাবি পূরণ করবে এবং ছাত্রলীগের বিচারে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমরা অচিরে আজকের এই কর্মসূচি ঘোষণা করছি সাম্য হত্যা বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো সেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা
থাকবো। ঠিক একইভাবে পুরো দলের নেতা কর্মীরা বলতে চায়, দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে রয়েছি। আমরা শুধু বলতে চাই, এই সাম্য হত্যা বিচারের দাবিতে এবং সর্বশেষ এই সম্মানিত ডিসি স্যার এবং প্রক্টর স্যারের যে পদত্যাগের যে দাবি উঠেছে, আমি বিশ্বাস করি তারা সম্মানিত ব্যক্তি হিসাবে তারা এই দাবিগুলি বিবেচনা করবে। ছাত্রদল কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো দাবি আদায় করবে না। আপনারা লক্ষ্য করেছেন, ভারতের সপ্তম সাম্য হত্যার পর ছাত্র দলের নেতা কর্মীরা একজন খুনিকেও একটা গায়ে টাচ করে দেখিনি। আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মব কালচারে ছাত্র দল তৈরি যেন না হয়। আমরা যদি কোনো ছাত্রলীগ কিংবা দুশোদের গ্যাপ ধরতে পারি, আমরা সরাসরি পুলিশ প্রশাসনের নিকট তাকে সাপোর্ট করি। এটি ছাত্র দল এই স্টাইলে চলছে। এই ভূমিকার কারণে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা মনে করে থাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে অপকর্ম রয়েছে, তারা তাদের যে ধরনের কর্মকাণ্ড রয়েছে অব্যাহত রাখতে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। অচিরেই দেখতে পারবেন এই ঢাকার রাজপথ কার দখলে। ছাত্রদলের দখলে ছিল খুলনা সিনেমার আমলে। আগামীতেও এই ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, সবকিছু প্রমাণ হবে রাজপথে ইনশাআল্লাহ। এই উপস্থিতি, আমরা আমাদের এই কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সম্মানিত ডিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সাম্য হত্যার সত্যিকারের ভূমিকারা, সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করবো যে এই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারাই সাম্যর আসল খুনি। এবং সেই বিষয়ে খুব দ্রুততর সময়ে তাদের স্পষ্ট বক্তব্য এবং বিবৃতি আশা করে আজকের মতো আজকের এই কর্মসূচি শেষ করছি। আবারও বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করবো আমরা, তারপর সেটি বলে দেবো। সবাইকে ধন্যবাদ। সকল ছাত্র দলের নেতা কর্মীদের কি কর্মসূচি আপনারা এই দুদিন ধরে অনেক পরিশ্রম করে সাম্য হত্যা বিচারের দাবিতে যে ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, সবগুলো কর্মসূচি আপনারা কষ্ট করে আমাদের ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ। বাংলাদেশের অহংকার আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে? প্রশাসন কি করে ক্যাম্পাসে লাশ করে? পিতা যেতে দেব না, আরো দেব রক্ত, পিতা যেতে দেব না। ধন্যবাদ। আমার ভাইয়ের রক্ত প্রশাসন কি করে? প্রশাসন